হ্যালো বন্ধুরা, আজকে আমি বানাবো নিরামিষ ব্রোকলির সবজি। তার জন্য আমি একটা ব্রোকলি আর একটা আলু নিয়েছি। এখন আমি ভালো করে আলু আর ব্রোকলি ধুয়ে নেব আর ছোট ছোট করে কেটে নেব। এদিকে আমি গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে একটু জল আর সামান্য নুন দিয়েছি। জলটা গরম হয়ে গেলে এখন আমি দিয়ে দেবো আলু আর ব্রোকলি। 2 থেকে 3 মিনিট এটা আমি হালকা সিদ্ধ করে নেব। একটা ঢাকনাও দিয়ে দেব। 2 থেকে 3 মিনিট হয়ে গেছে। এখন আমি ঢাকনাটি খুলে দেখে নেব। দেখো বন্ধুরা, আলু আর ব্রোকলি একটু সিদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। আবার গ্যাসে কড়াই বসিয়ে কড়াইয়ে একটু তেল দিয়ে দিয়েছি। এবার আমি ব্রোকলিগুলো হালকা ভেজে নেব। হালকা লাল লাল করে ভেজে নিলেই হবে। ব্রোকলি উঠিয়ে এবার আলুগুলো দিয়ে দেব। আলুগুলোও আমি হালকা লাল লাল করে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে। এবার উঠিয়ে নিয়ে আর একটু তেল দিয়ে তেলের উপর আমি দিয়ে দেব তেজপাতা, গোটা লঙ্কা, আর দিয়ে দেবো 1 চামচ আদা বাটা আর একটা টমেটো কুচি করে। এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ হলুদ, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ি, আর ঝাল ঝাল বানাতে চাইলে একটু লঙ্কার গুঁড়ি। সামান্য একটু জল অ্যাড করে নেব যাতে মশলাটা কড়াইয়ে ধরে না যায়। এখন আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব। একটু হিং দিয়ে দিলাম, কারণ নিরামিষ রান্নায় হিংটা বেশ সুন্দর লাগে। আর ব্রোকলি ছোট ছোট ডাঁটাগুলো কুচি করে দিয়েছি আর একটু মটরশুঁটিও দিয়েছি। এখন আমি দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন। এই সবজিটা ভাত বা রুটির সাথে বেশ ভালো লাগে। এর মধ্যে অ্যাড করব ভেজে রাখা ব্রোকলি আর আলু। এখন মশলার সাথে ব্রোকলি আর আলু ভালো করে মিক্সড করে নেব। দিয়ে দিলাম সামান্য একটু চিনি। এর মধ্যে আমি জল অ্যাড করে দেব। জলটা আমি অল্পই দিয়েছি। আর একটু নুন দিয়ে দিলাম। এখন আমি ঢাকা দিয়ে এটা হালকা একটু সিদ্ধ হতে দেব। সবজি ফুটে গেছে। এখন আমি ঢাকনা খুলে দেখে নেব। ব্রোকলি আর আলু ভালোই সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি অ্যাড করব গরম মশলা আর একটু ঘি। এই সবজিটা ঠান্ডার দিনে বেশ সুন্দর লাগে। দেখুন হয়ে গেছে। আমি একটা পাত্রে ঢেলে নেব। আপনাদের যদি এই রান্নাটা ভালো লেগে থাকে তাহলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন।